কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্ব। একদিনের রোদে তৈরি হয়ে যাবে এই আমসত্ত্ব। বাজারে এখন প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায়, সেই সাথে রোদ তো মাশাআল্লাহ। আর এখন এই রোদে পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি করার সঠিক সময়। এই আমসত্ত্ব এখন তৈরি করে রাখলে মাসের পরে মাস সংগ্রহ করে রাখা যায়। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলো ভালো করে ছিলে নেব। উপরের চামড়ার অংশটুকু ফেলে দেব। আর এই আমসত্ত্বটা কিন্তু জাল ছাড়াও মিষ্টি মিষ্টি করে বানালে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। আর এই আমসত্ত্বটা সংগ্রহ করে কিন্তু অনেক মাসই রাখা যায়। এখন আমগুলো ছুলানো হয়ে গেলে পানিতে ভিজিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। আর ভালো করে ধুয়ে নেব, যেন আম থেকে যে কষগুলা বের হয়ে আসে। ধোয়া হয়ে গেলে এখন আমগুলো আমি কেটে নেব। এই আমগুলি কিন্তু বড়া বাঁধার কারণে আমি 2 পার্ট করে কাটতে পারি নাই, কারণ প্রচুর পরিমাণ শক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে বড়া থেকে আমি আমের মাংসটা আলাদা করে নিয়েছি এবং টুকরো টুকরো করে পিস করে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বড়ার শখরা কাটলে তো অনেকটাই সময় লেগে যাবে। এখন আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচি কুচি আম আর 2 কাপ পরিমাণ পানি। এই পানিটার সাহায্যে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছেন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ধীরে ধীরে আমগুলো চেটে চেটে নিলাম, যেন মাংসটা আলগা হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটু ঠান্ডা হওয়ার পালা। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করে বসে আছি। ঠান্ডা হয়ে গেলে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর আমসত্ত্বটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভালো করে না ছাঁকলে আমসত্ত্বটার মধ্যে আমের যে আঁশগুলো থেকে যায়, সেই কারণে আমসত্ত্বটা দেখতেও ভালো লাগে না এবং খেতেও সেরকম লাগে না। দেখতেই পাচ্ছেন আমার ছাঁকা হয়ে গেছে। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমের উপর নির্ভর করে নিতে হয়। যদি আম বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। সেই সাথে চিনিটা গলে গেলে একটু কালার আসলে আমি আমের মিশ্রণটা মিশিয়ে নেব। আমের মিশ্রণটা দেওয়ার পরে চিনিটা একটু কালার করে নেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটাও একটু অন্যরকম একটা কালার চলে আসবে। যেহেতু আমগুলা বড়া বেঁধে গেছে, প্রায় কিছুটাই কালারিং হয়ে আসছে, সেই কারণে এই আমসত্ত্বটা কিন্তু সবুজ কালার থাকবে না। এখানে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়নের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে একই নাগাড়ে নাড়তে হবে। নাড়াটা বন্ধ করে দিলে হয়তো বা লেগেও যেতে পারে, সেই কারণে আমি একে একে নাড়তেছি যেন না লাগে। এখন দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটি বলক চলে এসেছে। এখন আমি যে পাত্রে আমের মিশ্রণটা দিয়ে দেব, ওইখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর আমসত্ত্ব তৈরি করার ক্ষেত্রে কিন্তু স্টিলের প্লেটে বা স্টিলের যে কোনো বড় পাত্রে সবচেয়ে ভালো হয়। আর আমি মিশ্রণটা কিন্তু এতটাই পাতলা করি নাই বা এতটা ঘন করি নাই, যেন একদম একটা পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর বেশি পাতলা করে নিলে কিন্তু বেশিক্ষণ রোদে রাখতে হয়,
সেখানে আমি একটু ঘন করে রেখেছি। আর ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দরভাবে এটা একটা সেট করে নিতেছি, যেন পাত্রের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। শুধু আমি কিন্তু একই প্লেটে দিই নাই, আমি আরও 2 থেকে 3টা পাত্রের মধ্যেও দিয়েছি। আর এই আমের মিশ্রণটা কিন্তু এখন দেখতে কিছুটা সবুজ কালারের লাগছে, রোদে দেওয়ার পরে কিন্তু অন্যরকম একটা কালার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পাত্রের সাইড থেকে কিছুটা আলতো করে নিয়ে এখন টেনে টেনে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই আমসত্ত্বটা কিন্তু আমি এত ঘন করে দিইনি, পাতলা করে দিয়েছি, খুবই সুন্দর হয়ে গেছে। আর এভাবে আমসত্ত্ব তৈরি করতে বেশিক্ষণ রোদও দিতে হয় না, প্রায় 2 থেকে 3 ঘন্টা রোদ দিলে হয়। আর যাদের রোদের ব্যবস্থা না থাকে, গ্যাসের চুলার নিচে দিয়েও কিন্তু এরকম একটা আমসত্ত্ব তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে। আর এই আমসত্ত্বটা কিন্তু খেতেও ভারী টেস্ট। ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এই আমসত্ত্বটা খেতে পারে। আমার আমসত্ত্বটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট